আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কিভাবে করা যায়? 12টি টেন্সের ভিতরে 9টি টেন্সের ভয়েস চেঞ্জ হয়। এই 9টি টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব? সম্পূর্ণ আমরা এই একটি ভিডিওর মাধ্যমে এই সকল টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। তো সবার আগে একটি অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকার চেষ্টা করবে। সর্বপ্রথম জেনে নেওয়া যাক ভয়েস কি। ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। হোয়াট ইজ ভয়েস? ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস whether the subject does the work or something has been done to it. ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়া প্রকাশ ভঙ্গি বলে দেবে যে কর্তা কাজ নিজে করছে না কর্তার দ্বারা কাজ করা হচ্ছে। তাহলে আমরা জেনে গেলাম ভয়েস সম্পর্কে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এর স্ট্রাকচার আমি একটি দিয়ে রেখেছি। 9টি টেন্সের 9টি স্ট্রাকচার হয়। এভাবে আমরা না দিয়ে 9টি টেন্স যাতে আমরা একটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা বুঝতে পারি সেভাবে দিয়ে রেখেছি। সাধারণত স্কুলে বা আমরা স্কুলে সাধারণত এই 9টি টেন্সের ভয়েস কমের পক্ষে আমরা 9 দিন বা 18 দিন বা 20 দিনে শিখতে পারি। তাহলে আমরা 18 দিন বা 20 দিনের ভয়েস আমরা একদিনে শেখার চেষ্টা করব। ধৈর্য ধরে ভিডিওটি দেখো। তো আমাদের সর্বপ্রথম ধারণা থাকতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সম্পর্কে। যে টেন্সই হোক সেই টেন্সের সর্বপ্রথমে সাবজেক্ট বসে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকবে প্রথমে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করছি। এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সের 9টি টেন্সে যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা আলোচনা করছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, তারপরে থাকবে ভার্ব। টেন্স অনুসারে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হবে? ভার্ব সাথে আইএনজি যোগ। প্রেজেন্ট পারফেক্ট হলে কি হবে? ভার্ব 3 হবে। এভাবে টেন্স অনুসারে ভার্ব হবে এবং তারপরে বসবে অবজেক্ট, তারপরে এক্সটেনশন যদি অতিরিক্ত কিছু থাকে তাহলে বসবে। এবং প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন এই প্রথম কাজ হচ্ছে কি অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট এবং এই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। কোথায় যাবে? ওই যে প্রিপজিশনের পর এখানে চলে আসবে। হ্যাঁ, এই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তাহলে অবজেক্ট হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে সাবজেক্ট। অবজেক্ট উইল বি সাবজেক্ট। তারপরে হবে প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব মানে প্যাসিভ ফর্ম অফ অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের প্যাসিভ ফর্ম। অক্সিলিয়ারি ভার্বের প্যাসিভ ফর্ম কি এগুলো আমরা একটু পরে জানব। তারপরে বসবে ভার্ব 3। আমরা জানি একটি বিষয় যে প্যাসিভ ভয়েসে সব সময় ভার্ব 3 হবে। প্যাসিভ ভয়েসে সব সময় ভার্ব 3 হবে। শুধু কি চেঞ্জ হবে? শুধু টেন্স অনুসারে প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব টি চেঞ্জ হবে এবং সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে। তাহলে আমরা এই 3টি জিনিস মনে রাখবো, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ এবং প্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব কিভাবে পরিবর্তন হয় সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আর ভার্ব 3 তো সবসময় ভার্ব 3 হবে প্যাসিভ ভয়েসে। এই সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এর আগে যে প্রিপজিশন বাই আসতে পারে, টু আসতে পারে, উইথ আসতে পারে। হ্যাঁ, যে প্রিপজিশনটি ক্রিয়া অনুসারে মিলবে সেই প্রিপজিশনটি আমরা এখানে বসাবো। সাধারণত বাই
বেশি ব্যবহার করা হয়। তাহলে প্রিপজিশন বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন, এই বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন, এই এক্সটেনশনের জায়গাতে সাধারণত অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া যে স্থানে যে সময় সংঘটিত হয় সেই ধরনের বিষয়গুলো এক্সটেনশনের জায়গাতে বসবে। আর যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে এখানে অবজেক্ট আরেকটি বসবে, আর যদি না থাকে তাহলে বসবে না। তাহলে এখানে আমরা দুটা অবজেক্ট, এই অবজেক্ট যদি আমরা নাও দিই তাহলে চলবে, যদি দুটা ডাবল অবজেক্ট থাকে তাহলে এখানে অবজেক্ট হবে, কারণ একটি অবজেক্ট তো সাবজেক্ট হয়ে গেল। তাহলে আরেকটি অবজেক্ট কোথা থেকে আসলো? আরেকটি অবজেক্ট যদি এখানে দুইটি অবজেক্ট থাকে তাহলে এই অবজেক্ট আসবে, আর যদি একটি অবজেক্ট থাকে তাহলে এই অবজেক্ট আসবে। তাহলে এই অবজেক্ট জায়গা ফাঁকা থাকবে এবং এরপরে প্রিপজিশন প্লাস সাবজেক্ট অবজেক্ট হবে প্লাস এক্সটেনশন, যদি অ্যাডভার্বে যে বললাম একটু আগে অ্যাডভার্ব সেগুলো যদি থাকে তাহলে এখানে বসবে। তাহলে হলো অ্যাক্টিভ ভয়েসের পরিচয় এবং প্যাসিভ ভয়েসের পরিচয়। 9টি টেন্স ঠিক এভাবে আমরা এই দুটো স্ট্রাকচারের মাধ্যমে মনে রাখবো। এখন আমরা চেঞ্জ করব কিভাবে প্রত্যেক টেন্সে, সেগুলো আমরা একটু লক্ষ্য করি। প্রথম টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট, past indefinite, past indefinite, future indefinite। তো এখানে অ্যাক্টিভ ফর্মে প্রেজেন্ট ইনডিফিনিটিভ অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ভয়েসে থাকে, ফাঁকা থাকে অথবা ডু অথবা ডাজ থাকে। কিন্তু এগুলো প্যাসিভে যায় কি হবে? প্যাসিভ, প্যাসিভ যখন করব তখন এই প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গায় হয়ে যাবে am, is, are। এরপরে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিটে কি? পাস্ট ইনডিফিনিটে সাধারণত কি ভার্ব টু হয়। পাস্ট ইনডিফিনিটে সাধারণত ভার্ব টু হয় সাবজেক্টের পরে, কিন্তু সেখানে অক্সিলারি ভার্ব থাকে না, তাই অক্সিলারি ভার্বের জায়গাতে ফাঁকা থাকে। তবে বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ডিড নট আসে, তাহলে আমরা ডিড ভার্বটি এখানে লিখতে পারি এবং প্যাসিভ ভয়েসে সেই ক্ষেত্রে হয়ে যাবে ওয়াজ অবলিক ওয়্যার। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল উইল থাকে, শ্যাল অবলিক উইল। প্যাসিভ ভয়েসে কি হবে? প্যাসিভ ভয়েসে হয়ে যাবে শ্যাল বি অবলিক উইল বি, অবলিক উইল বি। তাহলে দেখা যাক যে প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্টের পরে ভার্ব থাকে, ডু ডাজ থাকে না। তবে ডু ডাজ থাকে কখন? যখন বাক্যটি নেগেটিভ করা হয় অথবা ইন্টারোগেটিভ করা হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে যদি মানে ভার্ব অক্সিলারি ভার্ব ছাড়া বসে অথবা ডু ডাজ থাকে অক্সিলারি ভার্ব হিসেবে নেগেটিভ করার সময়, তাহলে আমরা প্যাসিভ ভয়েসে am is are আনবো। পাস্ট ইনডিফিনিটে আমরা আনবো ওয়াজ ওয়্যার, প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়্যার বসবে। এবং ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল থাকলে এগুলো প্যাসিভ ফর্মে বসবে, শ্যাল বি উইল বি। তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি ভার্বের ফর্ম এগুলো এবং প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বের ফর্ম এইগুলো। তাহলে এইগুলো আমরা প্যাসিভ করার সময় বসাবো। এইগুলো যদি আমরা দেখি তাহলে এইগুলো বসাবো। এখন আমরা চেঞ্জ করে দেখি, এখন আমরা বাক্য চেঞ্জ করব। নিচে একটি বাক্য লিখি, যেমন হি ক্যাচেস ফিশ,
CATCHES ক্যাচেস ফিশ। এখানে দেখি সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। আমরা সাধারণত জানি বাক্যের ভিতরে অবজেক্ট না থাকলে প্যাসিভ ভয়েস চেঞ্জ হয় না, অবশ্যই অবজেক্ট থাকতে হবে। দেখি হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি এখানে কোনো ডু ডাজ আছে? নাই, ডু ডাজ নাই। তাহলে আমরা কি করব? প্যাসিভ ভয়েস করার সময় আমরা am is are নিয়ে আসব। তো শর্ত কি? শর্ত হচ্ছে যে আমরা এটি হচ্ছে অ্যাক্টিভ, এটি হচ্ছে কি অ্যাক্টিভ। প্রথমে কি হয়েছে? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট সাবজেক্ট করব, সাবজেক্ট অবজেক্ট করব। নিয়ে চলে আসি শর্ত অনুযায়ী। তাহলে প্রথমে আমরা ফিশকে নিয়ে আসব, FISH ফিশ, এবং ফিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য am is are কোনটি নিব? অবশ্যই ইজ নেব। তাহলে ফিশ ইজ, আর ভার্বটি হবে সবসময় কি? ভার্ব 3, যে স্ট্রাকচার ছিল এর আগে আমরা দেখেছি সেই স্ট্রাকচার অনুসারে লিখব। তাহলে ফিশ ইজ কট, CAUGHT, কট, ফিশ ইজ কট। তারপরে বসবে প্রিপোজিশন বাই, যেহেতু আর এক্সট্রা অবজেক্ট নাই, বাই, তারপরে হি থেকে হয়ে যাবে হিম, মানে অবজেক্ট ফর্ম। হি থেকে হয়ে যাবে হিম, অবজেক্ট ফর্ম। তাহলে এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ হয়ে গেল। এখন যদি এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হতো, তাহলে এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করে দেখি। এখানে যেমন হি ক্যাচেস ফিশ আছে, তাহলে এই বাক্যটিকে যদি পাস্ট ইনডিফিনিট করি তাহলে কি হবে? হি কট ফিশ হবে, মানে সে মাছ ধরলো, CAUGHT, হি কট ফিশ, সে মাছ ধরলো। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি আছে? ওয়াজ ওয়ার। তাহলে আমরা ওয়াজ ওয়ার দিয়ে চেঞ্জ করে দেব। তাহলে ফিশ হয়ে যাবে কি সাবজেক্ট, হি হয়ে যাবে অবজেক্ট, মানে বাই প্রিপোজিশনের পরে বসবে। এবং যেহেতু এটা পাস্ট ফর্ম, সেহেতু এখানে ইজের জায়গাতে আমরা ওয়াজ দেব, তাহলে ফিশ ইজ কট, মাছ ধরা হয়েছিল, বাই হিম, তার দ্বারা। এবার চলে যাই ফিউচার ইনডিফিনিট টেন্সে। এখন এই বাক্যটিকে যদি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বানাই তাহলে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব 1। তাহলে এই ভার্বটিকে ক্যাচ হিসেবে লিখতে হবে। তাহলে হি উইল ক্যাচ, সে মাছ ধরবে। হি উইল ক্যাচ ফিশ, সে মাছ ধরবে। তাহলে এই বাক্যটিকে প্যাসিভ করতে হলে কি হবে? তাহলে হি উইল ক্যাচ ফিশ, তারপরে কি উইল আছে, উইল থাকলে কি হবে? উইল বি। তাহলে ফিশ উইল বি কট, কি হবে? ফিশ উইল বি কট। তাহলে এখানে ওয়াজের জায়গাতে আমরা উইল বি বসিয়ে দিলে উইল বি যদি বসে যায় তাহলে ফিউচার ইনডিফিনিট প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে ফিশ উইল বি কট বাই হিম, তার দ্বারা মাছ ধরা হবে, তার দ্বারা বা তাহা কর্তৃক মাছ ধরা হবে। তাহলে এইভাবে আমরা তিনটি টেন্সে যখন ভয়েস চেঞ্জ করব অবশ্যই এই প্যাসিভ ফর্ম ভাগগুলো মনে রাখব। এরপরে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখব। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। একই ধরনের টেন্স গুলো আমরা যদি শিখি তাহলে মনে থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব এন্ড অ্যাকটিভ ফর্ম গুলো কি থাকে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাকটিভ ফর্ম গুলো কি থাকবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাকটিভ ফর্ম গুলো am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এগুলো অ্যাকটিভ ফর্ম হিসেবে থাকবে, মানে অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এগুলো অক্সিলারি ভার্ব। এবার প্যাসিভ ফর্ম হবে, অক্সিলারি ভার্বের প্যাসিভ ফর্ম হবে am being, তারপরে হবে কি? is being,
তারপরে হবে কি আর বিং, আর বিং। তাহলে এম বিং, ইজ বিং, আর বিং এগুলো হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার পাস্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে? পাস্ট কন্টিনিউয়াসে আমরা জানি সাধারণত অক্সিলারি ভার্ব থাকবে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার। এবং প্যাসিভ ফর্ম, ওয়াজ ওয়্যার থেকে প্যাসিভ ফর্ম হবে ওয়াজ ওয়্যারের পরে শুধু বিং কথাটা লেগে যাবে। এই বিং কথাটা সব জায়গায় থাকবে একদম কন্টিনিউয়াস। তাহলে ওয়াজ বিং, ওয়্যার বিং, ওয়াজ বিং, ওয়্যার বিং, ওয়্যার বিং, ওয়্যার বিং। এবার শ্যাল, পাস্ট ফিউচার কন্টিনিউয়াসে কি থাকে? শ্যাল বি, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি অথবা উইল বি থাকে, তাই না? উইল বি, উইল বি, শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি অথবা উইল বি থাকে, ঠিক আছে? এখন এটা শ্যাল বি উইল বি থেকে কি হবে? শ্যাল বি বিং, উইল বি বিং, শ্যাল বি বিং, উইল বি বিং, শ্যাল বি বিং, উইল বি বিং। তাহলে আমরা এখানে তিনটি টেন্স শিখে গেছি অবশ্যই, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ফর্ম থাকবে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচারে অক্সিলারি ভার্ব থাকবে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াসে থাকবে শ্যাল বি, উইল বি, এগুলো অ্যাক্টিভ ভয়েসে থাকবে। যখন এগুলোকে প্যাসিভ করব তখন পরিবর্তন হয়ে এগুলো হয়ে যাবে। দেখো এম ইজ আর থাকলে এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ ওয়্যার থাকলে ওয়াজ বিং, ওয়্যার বিং, শ্যাল বি উইল বি থাকলে শ্যাল বি বিং, উইল বি বিং। শুধু এগুলো যেগুলো আছে এখানে অ্যাক্টিভ ফর্মে, এগুলোর পরে শুধু বিং কথাটি যোগ হবে, বিং কথাটি যোগ হবে। এগুলোর পরে শুধু বিং কথাটি যোগ হলে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস সবগুলো করা হয়ে যাবে। সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, এবং এইগুলোর পরে শুধু বিং কথাটি যোগ হবে। আর ভার্ব থ্রি তো হবে, আমি স্ট্রাকচারে সেটা দেখিয়েছি। তাহলে আমরা এখন উদাহরণে যাই, যে উদাহরণগুলো দেখা যায় কিভাবে করা যায়। যেমন দে, টি এইচ ইউ আই, দে আর প্লেইং, প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। এটি কোন টেন্স? এটি কোনটির সাথে মিলে? এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস কি হবে আমরা অবশ্যই এখন অনেকেই জেনে গেছি। হ্যাঁ, তাহলে এটা থেকে আমরা প্যাসিভ কিভাবে করব? প্রথমে কি হবে? অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তাহলে ফুটবল আগে চলে আসবে, এফ ডাবল ও টি, ফুট বি এ ডাবল এ, ফুটবল। তাহলে ফুটবল হলো সাবজেক্ট, আর এই সাবজেক্ট অনুসারে কিন্তু অক্সিলারি ভার্ব হবে। তাহলে এখানে যে আর আছে আর বসা যাবে না, কি করতে হবে? ফুটবল কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ বিং নিতে হবে। কি নিতে হবে? ফুটবলের পরে কি ইজ হয় না? ইজ বিং, আর বিং বসা যাবে না, ইজ বিং, ইজ বিং। খেয়াল রাখতে হবে সবসময়। অনেকে এটা ভুল করে, হ্যাঁ, যে এখানে যেটা আছে আর আর বসিয়ে দেয়, তারপরে বিং কথাটা যোগ করবে, এটা যেন না হয়। হ্যাঁ, অবশ্যই সাবজেক্ট যে হবে তাকে ফলো করতে হবে, সেই সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। তাহলে ফুটবল ইজ বিং মানে ফুটবল খেলা, ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড, প্লে হচ্ছে ভার্ব থ্রি হবে প্লেড, ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। এখন তার অবজেক্ট নাই, এক্সটেনশনও নাই, তাহলে এখন কি করব? এখন বাই প্রিপজিশন বসাবো, তারপরে হবে দে থেকে কি হবে? অবজেক্ট ফর্ম দেন, দে দে হয়ে যাবে অবজেক্ট, তাহলে দেন হয়ে যাবে, দে থেকে দেন। তাহলে কি? ফুটবল ইজ বিং প্লেড বাই দেম, তাহলে তাদের কর্তৃক ফুটবল খেলা হচ্ছে। এই বাক্যটাকে আমরা তিনটি টেন্সে কিভাবে পরিবর্তন করি দেখো। এখন দে আর প্লেইং ফুটবল ছিল, এখানে যদি আমি ওয়্যার দিই, এই যে ওয়্যার আছে, ওয়্যার দিয়ে দিই, তাহলে কি হবে? যে তারা ফুটবল খেলতেছিল, অর্থ হয়ে যাবে কি? তারা ফুটবল খেলতেছিল। খুবই সহজ। যদি আমরা একটি স্টাইল এভাবে যদি করি, যে যখন কন্টিনিউয়াস শিখবো শুধু কন্টিনিউয়াস শিখবো, তাহলে একটি স্ট্রাকচারের ভিতরেই আমরা সবকিছু করে নিতে পারবো, তেমন কিছু পরিবর্তন হবে না।
তাহলে দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল। তাহলে এখানে আবার ওই ফুটবল অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে থেকে গেল। তাহলে আমাদের কোন অংশটুকু চেঞ্জ হবে? শুধু এই যে ওয়ার আছে আর এখানে আছে কি ইজ বিং। তাহলে ওয়ার থাকলে কি হয়? ওয়াজ বিং, ওয়ার বিং। কিন্তু সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার সেহেতু কোনটি হবে? ওয়াজ বিং না ওয়ার বিং? অবশ্যই ওয়াজ বিং হবে, অবশ্যই কি হবে? ওয়াজ বিং। তাহলে এই যে যাতে শুধু ওয়াজ দিলেই হয়ে যায়, এই যে যাতে ওয়াজ দিলেই হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম, তাদের কর্তৃক ফুটবল খেলা হইতেছিল বা হচ্ছিল। এরপরে চলে আসি ফিউচার পারফেক্ট না ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স যদি এটাকে বানাই তাহলে কি হবে? এখানে অবশ্যই এর পরে কি হবে? উইল বি। এই যে উইল বি আছে, শ্যাল বি বা উইল বি, তো শ্যাল বি অবশ্যই তো ফার্স্ট পারসনের পরে এখানে এর পরে উইল বি হবে। তাহলে উইল বি, দে উইল বি প্লেইং ফুটবল, দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। তাহলে আবার অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তাহলে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম, এটা তো হবে না। এখন কি করতে হবে? এই যে উইল বি কথাটা আছে না, উইল বি, উইল বি থাকলে কি হবে? উইল বি বিং, বিং তো এখানে আছে, শুধু ওয়াজের জায়গাতে আমি যদি উইল বি দিয়ে দিই যে উইল বি বিং প্লেড বাই দেম তাহলে হয়ে যাচ্ছে। তাহলে ফুটবল উইল বি বিং প্লেড বাই দেম, তাহলে এখানে শুধু কি বসবে? এই উইল বি কথাটি চলে আসবে। তাহলে হবে ফুটবল উইল বি বিং প্লেড বাই দেম। তাহলে ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস সবগুলো ভয়েস চেঞ্জ হয়ে গেছে। হয়তো অনেকে মনে করছে যে এখানে ডাবল অবজেক্ট দিয়ে যদি একটি দেখাইতো, তাহলে ডাবল অবজেক্ট দিয়ে একটি দেখাবো এবং অ্যাডভার্ব দিয়েও একটি দেখাবো। আচ্ছা, এরপরে আমরা পরের সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো। এবার কি হবে? পারফেক্ট। এবার কি হবে? পারফেক্ট টেন্স। পি ই আর এফ ই সি টি, পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে অ্যাক্টিভ ফর্ম কি হবে? অ্যাক্টিভ ফর্ম প্রেজেন্ট পারফেক্টে কি থাকে, পাস্ট পারফেক্টে কি থাকে, অ্যাক্টিভ ফর্ম সেগুলো আমাদের জেনে এখানে লিখতে হবে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে হ্যাভ হ্যাজ, অক্সিলারি ভার্ব থাকে হ্যাভ হ্যাজ। পাস্ট পারফেক্টে থাকবে হ্যাড, পাস্ট পারফেক্টে কি থাকে? হ্যাড। ফিউচার পারফেক্টে থাকবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে হ্যাড, ফিউচার পারফেক্ট টেন্সে থাকবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে এইগুলোর প্যাসিভ ফর্ম কি হবে? এই যে যেগুলো আমরা দেখছি এইগুলোর পরে শুধু বিন কথাটি যোগ করতে হবে। বিন, বি ডাবল ই এন, বিন। হ্যাভ হ্যাজ আছে না, হ্যাভ বিন হ্যাজ বিন হবে। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন, এই যে বিন ডাবল এন যোগ, ডাবল ই এন, হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, হ্যাজ বিন। আর হ্যাড থাকলে কি হবে? শুধু হ্যাড বিন। হ্যাড, হ্যাডের পরে আমরা বিন কথাটি লাগিয়ে দেব, যোগ করব। এরপরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ আছে, তাহলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন হবে। শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তাহলে আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম যে যদি এই ভার্বগুলো থাকে তাহলে প্যাসিভ করার সময় প্যাসিভ ফর্মের ভার্বগুলো বসাবো। অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে যে হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ আছে, প্যাসিভ করার সময় শুধু এগুলোর পরে বিন কথাটি যোগ করলেই আমার প্যাসিভ ফর্ম হয়ে যাবে। এখন আমরা উদাহরণে যাই। যেমন উই, we have
we have eaten rice, e a t e n, eaten rice, r i c e, we have eaten rice, আমরা ভাত খেয়েছি, we have eaten rice, এটি কোন টেন্সের সাথে মিল আছে? এই যে have, তাহলে we এর পরে এখানে have ব্যবহার হয়েছে। যদি এখানে he হতো তাহলে এখানে কি হতো? has হতো। তাহলে আমরা দেখি we have eaten rice, আমরা যখন এখন এটা বাক্যটি কি অ্যাক্টিভ, এখন করব কি প্যাসিভ। প্যাসিভ করতে হলে কি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে এই অবজেক্টটা আমি সাবজেক্টের জায়গায় নিয়ে চলে আসবো, আর আই সি ই, রাইস। এখন হ্যাভ এর পরে কি হবে? হ্যাভ, যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি হবে? এখানে হ্যাজ বিন হবে, এখানে হ্যাজ বিন হবে। হ্যাঁ, রাইস হ্যাজ বিন। এখানে উই থার্ড পারসন না, এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার হলে হ্যাভ আসবে, কিন্তু রাইস এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ বিন কথাটি নিয়ে আসা হয়েছে, হ্যাভ এর পরিবর্তে হ্যাজ নিয়ে আসা হয়েছে এবং প্যাসিভ ফর্ম হিসেবে বিন কথাটি যোগ করা হয়েছে। তাহলে রাইস হ্যাজ বিন। এবার হবে কি ভার্ব থ্রি, স্ট্রাকচার অনুসারে কি হবে? অক্সিলারি ভার্বের পরে কি হবে? ভার্ব থ্রি। তাহলে ইটেন, ইটেন ভার্ব থ্রি তো করাই আছে, ই এ টি ই এন। পারফেক্ট টেন্সের একটি খুবই সহজ, যে ভার্ব থ্রি করাই থাকে। হ্যাঁ, তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই উই, বাই উই থেকে কি হবে? আস, উই হবে না, কি হবে? উই থেকে আস, উই থেকে আস। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই আস, আমাদের কর্তৃক অর্থাৎ আমাদের দ্বারা ভাত খাওয়া হয়েছে। যদিও আমরা এটা এই ধরনের বাক্য সমাজে ব্যবহার করি না, কিন্তু এ ধরনের বাক্য পরীক্ষায় পরিবর্তন করতে আসে। তাহলে এই বাক্যটি হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। এখন এই বাক্যটিকে যদি আমি পাস্ট পারফেক্ট করি, অর্থাৎ হ্যাভ এর জায়গায় আমি হ্যাড বসাই দিই, হ্যাড বসাই দিলাম, এখানে হ্যাড হয়ে গেল। তাহলে কি হলো? উই হ্যাড ইটেন রাইস, আমরা ভাত খেয়েছিলাম। তাহলে আমরা ভাত খেয়েছিলাম, আবার তো পরিবর্তন তো হয়েই আছে আমার, রাইস হ্যাজ বিন ইটেন, ইটেন বাই আস। তাহলে এখানে কি করব? শুধু হ্যাজের জায়গাতে কি বসবে? হ্যাড হয়ে যাবে, হ্যাজের জায়গাতে হ্যাড হয়ে যাবে, হ্যাড। তাহলে কি হলো? রাইস হ্যাড বিন ইটেন বাই আস, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এবার যদি আমরা ফিউচার, ফিউচার পারফেক্ট টেন্স করি, তাহলে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স, এখানে কি আসবে? অক্সিলারি ভার্ব উইল হ্যাভ না শ্যাল হ্যাভ? উই এর ক্ষেত্রে শ্যাল হ্যাভ, উই এর ক্ষেত্রে কি আসবে? শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ। তাহলে উই শ্যাল হ্যাভ ইটেন রাইস, উই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমরা ভাত খেয়ে থাকবো। তাহলে এখানে কি হবে? এখানে হবে উই হবে না, এখানে কি হবে? রাইস আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আসবে উইল। তাহলে রাইস উইল হ্যাভ বিন, রাইস উইল হ্যাভ বিন, এখানে বসবে উইল, উইল হ্যাভ, এখানে বসবে উইল হ্যাভ বিন। তাহলে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই আস। তাহলে এভাবে আমরা সাধারণত একই স্ট্রাকচার মনে রাখলে এই বাক্যের অক্সিলারি ভার্বগুলো যদি মনে রাখি, শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে এবং সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ হবে, আর তো তেমন কিছু চেঞ্জ হবে না। তাহলে আমরা আমাদের 9টি টেন্স মোটামুটি ক্লিয়ার, কিন্তু এক্সট্রা কিছু আরো দুই একটা বাক্য শিখাবো, যেমন নেগেটিভ, নেগেটিভ গুলো দেখা হয়নি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন ডু ডাজ থাকে তখন কিভাবে পরিবর্তন হয় দেখি, একটু চেষ্টা করি। তারপরে ডাবল অবজেক্ট থাকলে কি হয়, অ্যাডভার্ব থাকলে কি হয়। আচ্ছা, মুছে নিলাম। এখন আমরা একটি বাক্য লিখি, যেমন রানা, রানা, রানা ডাজ নট ইট রাইস, ডাজ নট ইট ইট রাইস, আর আই সি ই। রানা ভাত খায় না, রানা ভাত খায় না। দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে ডাজ নট, তাহলে ডাজ যদি থাকে তাহলে আমরা কি আনবো? ওই যে লিখেছিলাম যে ডু ডাজ, প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ থাকতে পারে নেগেটিভ করার সময়, তাহলে ডু ডাজ থাকলেও আমরা কি আনবো? অ্যাম ইজ আর আনবো, এবং সাবজেক্ট অবজেক্ট ঠিকই চেঞ্জ হবে। তাহলে কি হবে? প্রথমে
রাইস চলে আসবে, RICE রাইস, রাইসের পরে ইজ আসবে, রাইস ইজ, আর এই নট কথাটা বসে যাবে। ডাজের পরিবর্তে এখানে ইজ আসলো, কিন্তু নট আসবে এখানে, রাইস ইজ নট। তারপরে ভার্ব 3 হবে ইটেন বাই রান, বাই রান। তাহলে এভাবে রাইস ডাজ না কি রানা ডাজ, এক্ষেত্রে যদি লিখতাম যে আই ডু নট ইট রাইস, তাহলে এখানে হতো কি রাইস ইজ নট ইটেন বাই মি, এভাবে পরিবর্তন হতো। যদি এখানে ডিড হতো, যে পাস্ট ইনডিফিনিট হতো, তাহলে ডিড হতে পারতো যে সে ভাত খেলো না, সে ভাত খেলো না, অথবা রানা ভাত খেলো না, রানা ডিড নট ইট রাইস, রানা ভাত খাইলো না। তাহলে রাইস ডিড থাকলে কি হবে, ওয়াজ চলে আসবে। ডিড কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য অক্সিলারি ভার্ব প্যাসিভ ফর্ম চলে আসবে ওয়াজ। তাহলে রাইস ওয়াজ নট ইটেন বাই রানা। এখন আমি অতিরিক্ত কিছু অবজেক্ট অথবা এক্সটেনশন দিয়ে শেখাবো। যেমন হি, সে আমাকে ইংলিশ শিক্ষা দেয়। এখানে অবজেক্ট কয়টা, দুটা। তো দুটা অবজেক্টের যে কোনো একটিকে আমরা নিতে পারি, তবে সাধারণত পার্সোনাল অবজেক্ট যেটি, সেটিকে বেশি নিলে বেশি ভালো দেখায়। তাহলে মি থেকে কি হবে, সাবজেক্ট যদি করি মি থেকে, মি এর সাবজেক্ট ফর্ম কি আই, মি এর সাবজেক্ট ফর্ম কি আই, তাহলে এখান থেকে হয়ে যাবে আই, আই। এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এখন মি হয়ে গেল আই। এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে অক্সিলারি প্যাসিভ অক্সিলারি ভার্ব কি আসবে, সাবজেক্টের পরে প্যাসিভ অক্সিলারি ভার্ব কি হবে, ওয়াজ। তাহলে আই এর পরে কি হবে, ওয়াজ, আই ওয়াজ। তারপরে ভার্ব 3 হবে, টিচ থেকে টট, টট থেকে আবার টটও হয়, হ্যাঁ। তাহলে আই ওয়াজ টট, আই ওয়াজ টট, TAUGHT, টট। এর মানে হচ্ছে আমাকে শিক্ষা দেওয়া হয়েছিল। কি শিক্ষা দেওয়া হয়েছিল, ইংলিশ। এই যে অবজেক্ট, এই অবজেক্ট যদি হয়, তাহলে এটাকে বলা হয় রিটার্ন অবজেক্ট। এই অবজেক্টটি পরে বসে যাবে, অবজেক্টের জায়গায় যেখানে ছিল সেখানে বসে যাবে। আচ্ছা, ইংলিশ, ইংলিশ। তারপরে বসবে বাই প্রিপোজিশন এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, বাই হিম, হি থেকে হয়ে যাবে হিম। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে দুটি অবজেক্টের ভিতরে আমরা একটি অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি এবং দ্বিতীয় অবজেক্টটি সে অবজেক্টের জায়গায় থেকে গেছে, এবং তারপরে বসেছে বাই প্লাস সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট। এরপর আমরা আরো কিছু উদাহরণ দেখি। তাহলে আমরা এখানে দেখলাম যে দুটি অবজেক্ট যদি থাকে, একটি অবজেক্ট আমরা সাবজেক্ট হিসেবে নেব, আর অন্য একটি অবজেক্ট অবজেক্টের জায়গায় থেকে যাবে। এবার আমরা দেখি অ্যাডভার্ব দিয়ে বাক্য তৈরি কিছু। যেমন লিখতে পারি আমরা যে they were playing football in the field, they were playing football in the field, তারা মাঠে ফুটবল খেলতেছিল। এই বাক্যটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং ইন দা ফিল্ড হচ্ছে অবজেক্ট, না ইন দা ফিল্ড হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল অফ প্লেস। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল অফ প্লেস, এই অ্যাডভার্বিয়াল অফ টাইম, এই ধরনের শব্দগুলো বাক্যের শেষে থাকে। ক্রিয়া যেখানে বা যে সময় সংঘটিত হয়, সেই শব্দকে, সেই সময়কে বা সেই স্থানকে ধরা হয় অ্যাডভার্ব। তাহলে আমরা এই ধরনের শব্দগুলো বা প্রিপোজিশনাল ফ্রেজগুলো বাক্যের শেষে রাখবো। দেখি চেঞ্জ করি। তাহলে ফুটবল থেকে কি হবে, ওয়ার হবে না, কিন্তু কি হবে, ওয়াজ, ফুটবল ওয়াজ। হ্যাঁ, ফুটবল ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেহেতু ফুটবল ওয়াজ বিং চলে আসবে, প্যাসিভ ভার্ব বিং চলে আসবে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল ওয়াজ বিং প্লেড, ভার্ব 3 হবে। তারপরে আসবে এই যে বাই দেম, বাই দেম। এবার চলে আসবে ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, FIELD, ফিল্ড। তাহলে এখানে বোঝা গেল
যেগুলো অ্যাডভার্ব যেগুলো অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, হ্যাঁ, এইগুলো বাক্যের শেষে থাকবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা 9টি টেন্স খুব দ্রুত শিখে গেলাম। আমরা যদি অক্সিলারি ভার্বের পরিবর্তনটা মনে রাখি এবং সাবজেক্ট অবজেক্টের চেঞ্জের বিষয়টি মনে রাখি, তাহলে অবশ্যই আমরা ভয়েসগুলো পরিবর্তন করতে পারবো। সাথে মনে রাখবো যেগুলো শুধু অবজেক্ট, সেগুলো অবজেক্ট যদি একাধিক থাকে, একটি অবজেক্ট সাবজেক্ট হবে, আরেকটি অবজেক্ট অবজেক্টের জায়গায় থেকে যাবে। এবং যদি বাক্যের শেষে এক্সটেনশন অর্থাৎ অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস এগুলো থাকে, তাহলে সেগুলো বাক্যের শেষে বসে এবং বাক্যের শেষে বসে, যেমন এখানে এই বাক্যে বসেছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা শিখতে পেরেছো। পরবর্তীতে ভয়েস টেন্স সম্পর্কে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।